সাসপেন্ড করবেন? নো প্রবলেম। রুগীর জীবনই তার কাছে প্রথম দায়িত্ব। হ্যাঁ, আমি ডাক্তার ধনদেব বর্মন এক সাহসী চিকিৎসকের প্রতিরোধের গল্প শোনাবো এখন। হাসপাতালের সংবেদনশীল অপারেশন থিয়েটার, যেখানে রুগীর প্রতিটি মুহূর্ত নিরাপত্তার সঙ্গে জড়িত। আর সেখানে একদিন ঢুকে পড়ল বহিরাগতদের বীর, ক্যামেরাম্যান সহ সাংবাদিক, আলো ও লেন্স। যেখানে থাকা উচিত নিস্তব্ধতা, সেখানে শুরু হলো ছবি তোলার প্রস্তুতি। আর এই বিশৃঙ্খলার মাঝেই দায়িত্বে ছিলেন এক শান্ত স্বভাবের চিকিৎসক ডাক্তার ধনদেব বর্মন। ওটি এ রাখা একটি টেবিলকে কেন্দ্র করে তাকে প্রশ্ন করা হলো, বকাঝকা করা হলো। তিনি শান্ত স্বভাবে ব্যাখ্যা করলেন, এই টেবিলটা শুধু লেখালেখি করার সুবিধার জন্য, ওটির কোনো নিয়ম ভাঙেনি। কিন্তু তার কথা শোনার জায়গায় তৈরি হলো চাপ, হতাশা আর অসহিংসতা। এমনকি উপস্থিতিদের ভিডিও করতে বলা হলো, যেন তাকে কুণ্ঠাসা করাই ছিল তাদের চেষ্টা। কিন্তু তিনি থামলেন না। দৃঢ়ভাবে নিজের কর্তব্যের জায়গায় দাঁড়িয়ে তিনি বলে দিলেন, আমাকে সাসপেন্ড করলেও সমস্যা নেই, কিন্তু রোগীর নিরাপত্তার সাথে আপোষ কখনোই করব না। এটাই একজন সত্যিকারের চিকিৎসকের ভাষা, এটাই দায়িত্ব, সততা এবং মানবতার পরিচয়। পরবর্তীতে তাকে সাময়িক বরখাস্ত করা হলো, কিন্তু মানুষের কাছে তিনি হয়ে উঠলেন সাহসের প্রতীক, নীতির প্রতিনিধি, সত্যের কণ্ঠ। ক্ষমতা অনেক কিছুই করতে পারে, কিন্তু নীতিবান মানুষকে থামাতে তো আর পারবে না। এটা তিনি আবারও প্রমাণ করলেন। আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় এমন আরও অনেক ডাক্তার ধনদেব বর্মন প্রয়োজন, যারা সত্য বলতে ভয় পায় না, যারা রোগীর জীবনের চেয়ে বড় কিছুই মনে করে না। সেলুট ডাক্তার ধনদেব বর্মন, বর্তমান প্রজন্মের সাহসী চিকিৎসক। আবারও আপনাকে জানাচ্ছি সালাম।